রাধারানী রথের চাকা ধরে কেঁদেছিল যে ভগবান তুমি বৃন্দাবন ছেড়ে চলে যেও না। ভগবান বলেছিল রাধে আমি আসবো তোমার কাছে, তবে কবে আসবো? 100 বছরের শেষ দিনে তোমার সঙ্গে আমার দেখা হবে। তা রাধারানী প্রতিদিন বৃন্দাবনের ধুলায় প্রতিদিন দিন গুনে রাখতো। 1 2 3 4 করে দিন গুনতে গুনতে দেখা গেল আজকে 100 বছরের শেষ দিন। তা ভগবান কথা দিয়েছিল 100 বছরের শেষ দিনে তার সঙ্গে দেখা হবে। আজকে 100 বছরের শেষ দিন, তা আজকে মনে হয় ভগবান আসবে। এই বলে রাধারানী ওই বৃন্দাবনের বন থেকে সুন্দর করে মালা গেঁথেছে। মালা, গাছে অনেক ফুল ফোটে মা, বলো সব ফুল ভগবানের সেবায় লাগে? এই যে আমাকে সুন্দর সুন্দর মালা পরিয়েছে, এই মালাগুলোর ভাগ্যটা খারাপ, সেই জন্য আমার গলায় এসে পড়েছে। সত্যি এত ভাগ্য খারাপ যে আজকে আমার মতো একটা ডুপ্লিকেটের গলায় এসে পড়েছে। যদি ভাগ্যটা ভালো থাকতো তাহলে আমার গলায় নয় ভগবানের গলায় চলে যেত। গাছে অনেক ফুল ফোটে, সব ফুল ভগবানের সেবায় লাগে না মা। কত ফুল গাছে ফোটে গাছেই শুকিয়ে যায়, কত ফুল গাছে ফোটে গাছ থেকে নিচে ঝরে পড়ে, কত লোক পা দিয়ে মারিয়ে চলে যায়, কত ফুল শবদেহের গলায় চলে যায়, কত ফুল ফুলশয্যার খাটে লুটোপুটি খায়, আবার তার মধ্যে কত ফুল বহু সৌভাগ্যের ফলে ভগবানের চরণে পৌঁছে যায়। প্রভুজি तुम चंदन हम पानी, प्रभु जी तुम चंदन हम पानी। जाति अंग अंग बास समानी, जाति अंग अंग बासे समानी, प्रभु जी चंदन हम पानी। प्रभु जी तुम चंदन हम पानी, এই যে গানটা তোমাদের শোনাচ্ছি এটা ভালো করে বুঝতে হবে। প্রভু তুমি হচ্ছ চন্দন, আমি হচ্ছি জল। বাবা জলের দাম আছে? এখন কল টানলেই ট্যাপ খুললেই ফ্রিতে জল পাওয়া যাবে। চন্দন ফ্রিতে পাওয়া যায় মায়েরা? চন্দন ফ্রিতে পাওয়া যায় না। চন্দনের অনেক দাম, চন্দনের অনেক মূল্য। তুমি মূল্য দিয়েও কিন্তু ভালো চন্দন পাবে না, পেয়ারা কাট দিয়ে দেবে তোমায়। চন্দনের অনেক দাম কিন্তু জলের দাম নেই। প্রভু তুমি হচ্ছ চন্দন, আমি হচ্ছি জল, কিন্তু চন্দনের অনেক দাম হতে পারে, জলের কম দাম হতে পারে বা দাম না থাকতে পারে, কিন্তু চন্দনের সঙ্গে যতক্ষণ জল না মেশানো যায় ততক্ষণ কিন্তু চন্দনের সুগন্ধ ছড়ায় না। তোমার সঙ্গে আমার সম্পর্ক, তুমি হচ্ছ চন্দন আর আমি হচ্ছি জল। প্রভুজি तुम मोती हम धागा, तुम मोती 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 हम धागा, धागा रे तुम मोती हम धागा। जैसे सोने में मिला तो सुहागा, जैसे सोने में, जैसे सोने में मिला तो सुहागा। प्रभु जी उलुध्वनि तुम चंदन हम पानी। प्रभु जी কি বললো? তুম মতি হাম ধাগা। আস্তে তাই বাজিও না, শোনো, না বুঝতে পারলে কিচ্ছু ভালো লাগবে না।
তুম মতি, প্রভুকে বলছে, প্রভু তুম মতি হাম ধাগা। ধাগা মানে সুতো। এই যে আমাকে মালাটা পরিয়েছে, মতি মানে হচ্ছে মুক্তা, ধাগা মানে সুতা। এই যে আমাকে মালাটা পরিয়েছে, এই মালাটা দেখতে ভালো লাগছে কেন? মালার মধ্যে সুতো আছে বলে দেখতে ভালো লাগছে। যদি মালার মধ্যে সুতো না থাকতো ভালো লাগতো মা? মালাটা থাকতো? থাকতো না, ফুলগুলো ছড়িয়ে যেত। তা প্রভু তুমি হচ্ছে মুক্তা, আর মুক্তর মালা, মালা না হলে, তার মধ্যে সুতো না থাকতে মালা হয় না। সেই সুতোটা হচ্ছে আমি হলাম ভক্ত। তুমি প্রভু, প্রভুজি তুম স্বামী হাম দাসা, তুম স্বামী 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 হাম দাসা 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 तुम स्वामी हम दासा। ऐसे भक्ति करे राय दासा, ऐसे भक्ति, ऐसे भक्ति करे राय दासा, करे राय दासा। ऐसे भक्ति 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 करे দাসা। এই ভজনটা যিনি গাইছেন তার নাম হচ্ছে রুহিদাস। জানি না তোমরা রুহিদাসের কথা শুনেছো কি না? রুহিদাস জাতিতে কি ছিল? মুচি। মুচির কাজ কি বাবা? জুতো সেলাই করা। রুহিদাস প্রতিদিন 2 জোড়া করে জুতো সেলাই করত। 1 জোড়া জুতো সেলাই করে ভগবানের চরণে দিয়ে দিত, আর 1 জোড়া জুতো সেলাই করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। তা স্বর্গে যখন রাজসহ যজ্ঞ হলো, সেই যজ্ঞে হাজার হাজার ভক্তকে নিমন্ত্রণ করা হলো, হাজার হাজার মানুষকে নিমন্ত্রণ করা হলো, হাজার হাজার ব্রাহ্মণকে নিমন্ত্রণ করা হলো, কিন্তু কোনো বৈষ্ণবকে নিমন্ত্রণ করা হলো না। যখন বৈষ্ণবকে নিমন্ত্রণ করা হলো না, স্বর্গের ঘন্টা কিন্তু বাজলো না। পাটা ছড়িয়ে বসো না, ঘুম পাবে, ঘুমিও না, জয়নি। তাই স্বর্গের ঘন্টা কিন্তু বাজলো না। তা যখন স্বর্গের ঘন্টা বাজলো না, তখন ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির কৃষ্ণের কাছে গিয়ে বলে, সখা আমরা এত বড় যজ্ঞ করলাম, স্বর্গের ঘন্টা বাজলো না কেন? বলে, শোনো, কৃষ্ণ বলছেন, যজ্ঞে তোমরা হাজার হাজার ভক্তকে নিমন্ত্রণ করেছো, মানুষকে নিমন্ত্রণ করেছো, ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেছো, কিন্তু কোনো বৈষ্ণবকে তোমরা নিমন্ত্রণ করো নেই। বৈষ্ণবকে নিমন্ত্রণ করো। বলে, বৈষ্ণব পাবো কোথায়? বলে, তোমাদের রাজবাড়ির পাশে একজন বৈষ্ণব বসে আছে, যাকে বলা হয় দ্বিতীয় বাল্মীকি। আমরা জানি বাল্মীকি রামায়ণ লিখেছিলেন, আর ওই বাল্মীকির পরেই যাকে দ্বিতীয় বাল্মীকি রূপে প্রণাম করা হয়, তিনি হচ্ছেন এই রুহিদাস। তাকে নিমন্ত্রণ করে নিয়ে এসো যাও। কে যাবে? না, ভীম যাবে। ভীম গেল নিমন্ত্রণ করতে। তা নিমন্ত্রণ করতে গিয়ে কি দেখছে জানো মা? দেখছে রুহিদাস নারায়ণ শিলা দিয়ে গরুর চামড়া পরিষ্কার করছে। ভাবো একবার, কেমন ভক্ত! শালগ্রাম শিলা, নারায়ণ শিলা দিয়ে গরুর চামড়া পরিষ্কার করছে। ছি 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 ছি! এত বড় বৈষ্ণব, আর বৈষ্ণব হয়ে সে স্বয়ং ভগবান নারায়ণ শিলা দিয়ে পশুর চামড়া, গরুর চামড়া পরিষ্কার করছে। ছি ছি ছি! তা সামনে গিয়ে যখন দাঁড়িয়েছে, তখন রুহিদাস ভীমকে বলছে, বসো ভীম, বসো বসো, যাও পুকুরে স্নান করে এসো। তা বৈষ্ণবের কথা তো মানতেই হবে। পুকুরে গিয়েছে স্নান করতে, আর স্নান করতে গিয়ে দেখছে পুকুরের মধ্যে চামড়া ভেজানো আছে, পচা দুর্গন্ধ বেরোচ্ছে, রক্তে পুকুরের জল লাল হয়ে রয়েছে। তা মনে মনে ভাবছে, আমি হলাম ভীম, আর এই নোংরা জলে স্নান করবো, তবু বৈষ্ণব বলে কথা, তার কথা রাখতেই হয়, তাহলে একটা ডুব দিয়েই দেখি, যা হয় হবে। এই বলে ওই নোংরা জলের মধ্যে নেমে যেই ভীম ডুব দিয়েছে মা, আর ডুব দিয়ে দেখছে ওই পুকুরের জলের মধ্যে মা গঙ্গা দেবী বসে আছে। মা গঙ্গা দেবী বলে, ভীম, রুহিদাসের এমন ভক্তি, তার ভক্তির ডোরে আমি এখানে বাধা পড়ে রয়েছি। সে আমাকে এইখানে আটকে রেখেছে, তার ভক্তি দিয়ে আটকে রেখেছে। এইবার ভীম বলছে, চলুন, আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি, আমাদের রাজবাড়িতে যেতে হবে।
রহিদাসকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে ভীম। তা রহিদাস বলছে ভগবানের জন্য তাহলে আমি কি নিয়ে যাব? সবাই নিয়ে যাচ্ছে ভগবানের জন্য ফুলের মালা, আর রহিদাস নিয়েছে ভগবানের জন্য একটা জুতোর মালা। এটা কিন্তু অনুভব করতে হবে মা। সবাই নিয়েছে ভগবানের জন্য ফুলের মালা, আর রহিদাস নিয়েছে ভগবানের জন্য একটা বড় জুতোর মালা। সেই জুতোর মালা নিয়ে যেই ভগবান কৃষ্ণের কণ্ঠে পড়াতে গিয়েছে, আর রহিদাসের ভক্তির ডোরে সেই জুতোর মালাটা ফুলের মালা হয়ে ভগবানের গলায় গিয়ে পড়ল। নিতাই গৌর হরি। ফুলের মালা হয়ে ভগবানের গলায় গিয়ে পড়ল। এবার ব্রাহ্মণরা বলছে রহিদাস যদি সেবা করে আমরা সেবা করব না, রহিদাস মুচি, আমরা হচ্ছি ব্রাহ্মণ। রহিদাস বলছে না না, আপনারা সেবা করুন, আমিও ব্রাহ্মণ ছিলাম, ভাগ্যদোষে আমি হীনকুলে এসেছি। তবে আপনারা ব্রাহ্মণ হতে পারেন, ব্রাহ্মণ শুধু হলেই হবে না, ব্রাহ্মণের মধ্যে 9টা গুণ থাকলে তবেই ব্রাহ্মণ হয়। আমার মনে হয় এই কীর্তনে আসরে অনেক ব্রাহ্মণ আছে। তবে ব্রাহ্মণ যদি থেকে থাকো, আমার কথায় কিন্তু অপরাধ নিও না। ব্রাহ্মণ আমরা দেখতে পাই, অনেক ব্রাহ্মণ ঘোরাঘুরি করে বাবা, কিন্তু ব্রাহ্মণ শুধু হলেই হয় না। ব্রাহ্মণের যে পৈতা থাকে, এই পৈতার মধ্যে 9টা সুতো থাকে। এই 9টা সুতো মানে কি? তার 9টা গুণ। 9টা গুণ কি কি বলে দিচ্ছি। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যাবম, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্যম। এই 9টা গুণ থাকলে তবেই ব্রাহ্মণ হওয়া যায়। সম মানে কি? সম মানে হচ্ছে ইন্দ্রিয় সংযম। দম মানে কি? দমন করা। তপ মানে কি? তপস্যা, ব্রাহ্মণকে তপস্যা করতে হবে। সম, দম, তপ। শৌচ মানে পবিত্রতা, ব্রাহ্মণকে সবসময় পবিত্র থাকতে হবে। শৌচ। ক্ষান্তি, ক্ষান্তি মানে ক্ষমা করা, ব্রাহ্মণকে ক্ষমা করতে হবে সব সময়। ক্ষান্তি, ক্ষান্তির পরে আর্যাবম। আর্যাবম মানে সরলতা, ব্রাহ্মণকে সবসময় সরল হতে হবে, রাগ থাকলে হবে না, সরল। তারপর বলছেন জ্ঞান। জ্ঞান মানে ব্রাহ্মণকে শাস্ত্রের প্রতি জ্ঞান থাকতে হবে, শাস্ত্র পড়াশোনা করতে হবে। তারপর বলছেন বিজ্ঞান। বিজ্ঞান মানে শুধু শাস্ত্র জানলে হবে না, তাকে বিশেষ জ্ঞানের অধিকারী হতে হবে, বিজ্ঞান। আর সবার শেষে বলছে আস্তিক্যম। আস্তিক্যম মানে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। এই 9টা গুণ যার মধ্যে থাকবে সেই হবে ব্রাহ্মণ। ব্রাহ্মণ যখন বাড়িতে পুজো করতে আসে 5 জনের পুজো আগে করে। কার কার পুজো করে? প্রথম পুজো করে গণেশ, তারপর দীনেশ, তারপর রমেশ, তারপর উমেশ, তারপর উমা। তাহলে প্রথম পূজা, তারপর দীনেশ। দীনেশ কার নাম? যিনি দিনের বেলা উদিত হন, সূর্য। তারপরে বললাম রমেশ। রমেশ কার নাম? লক্ষ্মীর একটি নাম হচ্ছে রমা, রমার স্বামী রমেশ ভগবান বিষ্ণু। তারপরে হচ্ছে উমেশ। উমেশ কার নাম? উমা হচ্ছে শিব, এই যে মা দাঁড়িয়ে আছে উমা, আর উমার স্বামী তিনি হচ্ছেন উমেশ মানে শিব ঠাকুর। তারপর হচ্ছে উমা। উমা মানে স্বয়ং মা। মাকে দেখতে আমরা কালো বলি, আমাদের চোখের মণি কালো বলে মাকে বলি কালো। মা কালো নয়, মা হচ্ছে জগতের আলো। মায়ের পুজো উপলক্ষে আমরা দাঁড়িয়েছি। আহা, মা যখন মায়ের পুজো উপলক্ষে দাঁড়িয়েছি, মায়ের গান গাইব না? এটা তো হতেই পারে না। আমরা একটু মায়ের গান গাইবো, একটা মায়ের গান গাইবো, একটু মায়ের চরণে। আচ্ছা, যে কথাটা বলছিলাম ওটা বলতে বলতে থেমে গেলাম, তারপরে মায়ের গানটা শোনাবো। তা রহিদাস বলছেন, রহিদাসের কথাটা বলিনি। রহিদাস বলছেন আমি জাতিতে ছিলাম ব্রাহ্মণ, আমি ভাগ্যদোষে হীনকুলে এসেছি, আপনারা সেবা করুন, আমি সেবা করব না। এইবার হাজার হাজার ব্রাহ্মণ সেবা করতে বসেছে বাবা। যে ব্রাহ্মণ সেবা করছে দেখছে তার পাশেই রহিদাস বসে আছে, তার পাশেই রহিদাস বসে আছে, সবার পাশে রহিদাস, সবার পাশে রহিদাস। যখন সেবা দিল তখনও কিন্তু স্বর্গের ঘণ্টা বাজলো না। পঞ্চপাণ্ডবকে এসে বললো কি ব্যাপার, স্বর্গের ঘণ্টা বাজলো না? বললো কে সেবা দিয়েছিল রহিদাসকে? দ্রৌপদী বলে আমি সেবা দিয়েছিলাম। আচ্ছা দ্রৌপদী, তুমি তো সেবা দিয়েছিলে, তোমার মনে কোনো কিন্তু হয়েছিল? দ্রৌপদী বলে সারাদিন ধরে রান্না করেছি 5 মেশালি, 2 রকমের ডাল, আলু পটলের ডালনা, পনিরের রসা, আমের চাটনি, নলেন গুড়ের পায়েস, 5 রকমের ভাজা, কত কি রান্না করেছি, কচু শাক, মোচার ঘন্ট। কিন্তু যখন সেবা দিলাম দেখলাম রহিদাস কি করছে, যারা বৈষ্ণব হয় কি করে সেবা করে, পারস করে, একসঙ্গে মেখে সেবা করে। তা সব কিছু মেখে যখন সেবা করছে মনে মনে ভাবলাম সারাদিন ধরে রান্না করলাম এত কষ্ট করে গরমের মধ্যে, আর কোনো জিনিসের স্বাদ অনুভব না করে সব কিছু মেখে সেবা করলো। ওই যে মনে মনে কিন্তু হলো, স্বর্গের ঘণ্টা বাজলো না। কৃষ্ণ বলল ওই জন্য ঘণ্টা বাজেনি,
রহিদাসের চরণে গিয়ে ক্ষমা চাইল। এইবার স্বর্গের ঘন্টা পাগলের মতো বাজতে শুরু করলো, কেউ থামাতে পারে না। রহিদাস গিয়ে সেই ঘন্টা থামালো। তাই রহিদাসের সেই ভজন, ऐसे भक्ति करे रहिदासा, ऐसे भक्ति करे रहिदासा, प्रभु जी तुम चंदन हम पानी, गामा पानी 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 पानी, गामा पानी 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 पानी, चंदन हम पानी, प्रभु जी तुम चंदन हम पानी। অনেকক্ষণ কষ্ট দিয়ে ফেলেছি, প্রায় 12টা বাজতে যায়। আর খুব বেশিক্ষণ গাইবো না, মায়েরা সেবা করবে তো। সেবা হয়ে গেছে, সব সেবা হয়ে গেছে, সকাল সকাল করে নিয়েছো। একটা অবধি পারবো না বাবা, না না, আমার তো খিদে পেয়েছে নাকি, সর্বনাশ। হবে হবে, জয়নি তাই, গৌর হরি বল। আচ্ছা, মায়ের গানটা গাইবো বলছিলাম, মায়ের গানটা গাই। আমরা মায়ের পুজো উপলক্ষে দাঁড়িয়েছি, তোমাদের বলেই দিয়েছি মা হচ্ছে জগৎ জননী। বৃন্দাবনে কৃষ্ণ যত লীলা করেছে বাবা, সব কিন্তু যোগমায়ার কৃপায়। মা যদি কৃপা না করতেন, বৃন্দাবনে কিন্তু কোনো লীলা কৃষ্ণ সম্পূর্ণ করতে পারতেন না। তাই মায়ের পূজা এই বাড়িতে আহা। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, বলো কে পড়ালো শ্মশান চিতা, বলো কে পড়ালো শ্মশান চিতা, ভস্ম দিল কে মা, মা গো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল। হাড়ের মালা কোথায় পেলি যোগিনী সাজ, যোগিনী সাজ সেজে এলি মা, হাড়ের মালা কোথায় পেলি যোগিনী সাজ সেজে এলি, মা তোর গৌরী নামটি বলে না মাগো, গৌরী নামটি, গৌরী নামটি বলে না মাগো, মা তোর গৌরী নামটি বলে না মাগো, হবে নীল কে মাগো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। উলুধ্বনি
দেখে যারে পায়ের শোভা, পা নয় তো যেন যেন রক্ত জবা। দেখে যারে পায়ের শোভা, মা 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 গো। দেখে যারে পায়ের শোভা, পা নয় তো যেন রক্ত জবা। এমন রূপের ডালি কে দেখেছে, এমন রূপের ডালি কে দেখেছে সারা ত্রিজগতে। মা 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 গো। চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। বলো কে পড়ালো, কে পড়ালো শ্মশান চিতা ভস্য দিল কে। মা গো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্गा शिवा क्षमाधात्री स्वास्वाधा नमोस्तुते। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चण्डीरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मी रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गौरमयी नारायणी नमस्तुते। काली काली महाकाली कालिके अपहारिणी धर्मोत्तमप्रदे देवी नारायणी नमो। जागो तुमी जागो जागो दुर्गा जागो दश प्रहरण धारिणी अभया शक्ति बल प्रदायिनी तुमी जागो प्रणमिब प्रणमिब
বরদা অজরায় তুলা, প্রণমী বরদা অজরায় তুলা। বহু বল ধারিণী রিপুদল তারিণী জাগো মা, শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী। তুমি জাগো জাগো, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি ঘুম পাচ্ছে না তো? ঘুম পাচ্ছে? আর এখানে একটা সুগার টুগার আছে নাকি? থাকলে ঘুম পায়? হ্যাঁ সত্যি? আচ্ছা, যদি কারো সুগার থাকে দুটো ব্যায়াম শিখিয়ে দিচ্ছি, জীবনে সুগার হবে না। দেবো? যদি বলো দিতে পারি, নাহলে দেবো না। দেবো? নেই তাই?